অবারিত সবুজের প্রান্তরে অবশেষে চলে আসলাম। এই দিকটা দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে কালি সবুজ অরণ্য, পাখিদের ডাক এবং দূরে দু একটা খেতে খাওয়ার মানুষ। এত স্বল্পতার কারণ হচ্ছে দুরকম, একটা ঈদ, আরেকটা হচ্ছে প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের জিও পলিটিক্স এবং আভ্যন্তরীণ রাজনীতির যে দোলচাল তারই ফলাফল। ঈদ পরবর্তী তৃতীয় দিন চলছে আজকে। বাড়িতে এসেছি ঈদ করতে, এই আত্মীয় স্বজনদের সঙ্গে সবার সঙ্গে কথাবার্তা, গল্প গুজব সব কিছু সেরে টেরে তারপরে ভাবলাম যে একটু আমাদের এই ঐতিহ্যবাহী গ্রামটা, অর্থাৎ ঐতিহ্যবাহী টাঙ্গাইলের যে থানা শহর, থানা এই ছোট ছোট শহর আছে এখানে, এই শহর থেকে আমরা প্রায়শই গ্রাম দেখতে চলে আসি। তবে আজকে চলে এসেছি আমি একটা গ্রাম এসে ভাবলাম যে এই আমাদের সংস্কৃতির কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো। প্রচুর গরম, ঘেমে বহু। বর্তমানে যে পজিশন চলছে আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক জিও পলিটিক্স যা আমাদের উপরে, অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতিগতভাবে, সামাজিকগতভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সর্বাঙ্গীন আমাদের প্রচণ্ড প্রভাব বিস্তার করেছে, তা নিয়ে একটু কথা বলে দিচ্ছি। সব বিষয় আমি যে মাধ্যমে কাজ করি সেটা শিল্প সংস্কৃতির বিষয়ে কাজ করি, গণমাধ্যমের মানুষ, তাই একটু কথা বলছি। তাই করে ঘেমে ভূত। আমি মনে করছি যে এই পোশাকটা, এই পাঞ্জাবিটা চেঞ্জ করে ফেলা উচিত, ঘেমে একদম অর্ধবদল। সব এরপরেই আমি ওই ধান খেতের পাশে বাকি ডিসকাশনটা। ওকে, টিল দ্যাট মোমেন্ট ওয়েট ফর মি। পড়ন্ত বিকেল, তারপরেও প্রচণ্ড গরম আর রোদ। বাই দ্য ওয়ে, আমি এই প্রসঙ্গে ফিরে আসি। ওই যে বলেছিলাম না, জিও পলিটিক্স আন্তর্জাতিকভাবে আমাদের উপরে যে একটা চাপ অনুভূত হচ্ছে জনমানুষকে ঘিরে, নাগরিকদেরকে ঘিরে, এবং বাংলাদেশের প্রতিটি অবস্থানের মানুষের ক্ষেত্রে, প্রতিটি শ্রেণীর মানুষের ক্ষেত্রে যে একটা আশঙ্কা প্লাস একটা অস্বাভাবিক জীবনাচরণ আমাদের ভিতরে কাজ করে যাচ্ছে, তারই একটা ধারাবাহিকতায় আজকে আমার কথাগুলো বলা। বলছিলাম যে আমার বিষয় যেহেতু কালচারাল অঙ্গ, অর্থাৎ গণমাধ্যমের মানুষ, আমি তথ্য নির্ভর কিছু অবস্থান নিয়ে আমি নাটক এবং তথ্যচিত্র, পাশাপাশি ছোট ছোট সিনেমা, স্ক্রিপ্ট, কিছু কিছু কাজকর্ম করে থাকি, যা আর্ট ফর আর্ট শেক নয়, আর্ট ফর আর্ট শেক নয়, আর্ট ফর ম্যান শেক, মানুষের জন্য আমার কাজ করা। এই যে দেখুন, অবারিত সবুজের প্রান্তর, ধান গাছ, যে সুন্দর সুন্দর ধান রোপণ হয়েছে সবুজের, আমাদের উমালি ধুমালি উৎসব, এই নবান্নর ধানকে ঘিরে। এখন তো নবান্ন পেরিয়ে গেছে, তারপরেও এখন ওই আমন, ইরি, বোরো, এই সমস্ত ধানের সিজন, পাশাপাশি পাটের সিজন। এই যে ফসল ফলায় কৃষকেরা এবং ফসল ফলানো ফল পরবর্তীতে যে আশা আকাঙ্ক্ষার উদ্দীপনা তৈরি হয়, সেই আশা আকাঙ্ক্ষার উদ্দীপনার ফলশ্রুতিতে আমাদের শিল্পাঙ্গনে, আমাদের গ্রাম কেন্দ্রিক
যে লোকজ জীবনাচরণ, লোকজ জীবনাচরণের ক্ষেত্রেও আমরা কিন্তু একটা উৎসবের মাতোয়ারা হই। কিন্তু আজকে সেই উৎসব কোথায়? কৃষকেরা ফসল ফলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। যেই ফসলটা ফলাচ্ছে সেই ফসলের পরিবর্তে তারা পরবর্তীতে তাদের যে খরচটা হয়েছে সেই খরচটার ক্ষেত্রেও তাদেরকে খরচটা তুলিয়ে আনা অসম্ভবের জায়গায় দাঁড়িয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে স্বাভাবিক জীবনাচরণের অবস্থানটা আজকে বাংলাদেশে নেই। আপনি আপনার পকেটের দিকে তাকিয়ে চিন্তা করবেন যে এই 500 টাকা দিয়ে আমি একটু চাল কিনবো, একটু পেঁয়াজ কিনবো, একটু আলু কিনবো, একটু অন্যান্য সবজি কিনবো, এবং পাশাপাশি যেই না খালি একটু আমিষের কথা চিন্তা করেছেন, দেখবেন যে পকেট নেই, শূন্য। অর্থনৈতিক অবস্থানটা অনেক ভঙ্গুর অবস্থা পড়ে গেছে। আমি চক্রবৃদ্ধি হারের অবস্থান, অঙ্কের ছাত্র ভালো ছিলাম না কখনো, আমি বলতে পারবো না। তবে অর্থনৈতিক অবস্থান দিনকে দিন ফল করছে। যেই হারে এক একটা দেশের থেকে নিষেধাজ্ঞা চলে আসছে আমাদের দেশে, প্রথমেতে আমি বলবো যে আমাদের শিল্প সাহিত্য একটা হুমকির মুখে পড়ে আছে, দাঁড়িয়ে আছে। একটা হুমকি।